রকেটের যাত্রা শুরু হওয়ার সময় তা বন্ধ হয়ে গেল। জানা গেল গতকালের জন্য উঠছে না বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। তবে আজ শুক্রবার ফের চালু হচ্ছে কাউন্টডাউন। আজ বাংলাদেশের সময় দিবাগত রাত 2:14 স্যাটেলাইটটি উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সাধারণত স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ক্ষেত্রে সবসময় একটি অতিরিক্ত দিন হাতে রাখা হয়, কারণ প্রথম দিন কোনো সমস্যা হলে যাতে দ্বিতীয় দিনটি কাজে লাগানো যায়। আগে থেকেই স্পেস এক্স জানিয়ে রেখেছিল দ্বিতীয় দিনটি ব্যাকআপ ডে শুক্রবার। স্পেস এক্স একটি টুইট বার্তা জানিয়েছে, শেষ মিনিটে কিছু কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। রকেট এবং স্যাটেলাইট ভালো অবস্থায় আছে। আজ নির্ধারিত সময় উৎক্ষেপণের প্রস্তুতি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 3:47 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু 1 নিজস্ব কক্ষপথে যাত্রা শুরু করার কথা ছিল। এখন একদিন পিছিয়ে আজ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক দেশগুলোর অভিজাত ক্লাবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে হাজির ছিলেন 5 শতাধিক বাংলাদেশি। তাদের কেউ যুক্তরাষ্ট্র প্রবাসী, আবার কেউ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন। উপস্থিত ছিল প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ সরকারের একটি প্রতিনিধি দল। কেনেডি স্পেস সেন্টারে 2টি স্থান থেকে দর্শনার্থীদের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখার ব্যবস্থা ছিল। একটি স্থান অ্যাপোলো বা স্যাটার্ন 5 সেন্টার উৎক্ষেপণ স্থল থেকে, যার দূরত্ব 6.27 কিলোমিটার। এছাড়া কেনেডি স্পেস সেন্টারের মূল দর্শনার্থী ভবনের থেকেও স্যাটেলাইট উৎক্ষেপণ দেখার ব্যবস্থা ছিল। উৎক্ষেপণ স্থল থেকে এটির দূরত্ব 12 কিলোমিটার। গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে সকালে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিয়ে যাওয়া হয় লঞ্চিং প্যাড, স্যাটেলাইট ও রকেট পরিদর্শনে। একই সময়ে লঞ্চিং প্যাড দেখতে আসেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারনা হালিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সহ বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্যরা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের উৎক্ষেপণের মুহূর্তটি বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সবকটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। দুর্লভ এই মুহূর্ত সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদ বিভাগ দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সও উৎক্ষেপণ মুহূর্তটি সরাসরি সম্প্রচার করবে। দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য দেখতে দেশের গভীর রাতে ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেলিভিশনে বড় পর্দার সামনে ছিলেন। এমন দৃশ্য চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে। স্পেস এক্সের যে মহাকাশ যানে করে স্যাটেলাইটটি মহাকাশে যাবে সেটি হলো ফালকন 9 ব্লক 5। 2টি পর্যায়ে এই উৎক্ষেপণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়টি সম্পূর্ণ হতে সময় লাগবে 10 দিন এবং দ্বিতীয় পর্যায়ে লাগবে 20 দিনের মতো। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট এবং টেলি যোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইট ভিত্তিক টেলিভিশন সেবা, ডিটিএইচ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এই স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে। মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের অবস্থান হবে 119.1 ডিগ্রি পূর্ণ দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও চারভুক্ত দেশ যেমন ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে। দেশের প্রথম এই স্যাটেলাইট তৈরিতে খরচ ধরা হয় 2,967 কোটি টাকা। এর মধ্যে 1,315 কোটি টাকা বাংলাদেশ সরকার এবং বাকি 1,652 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। এই ঋণ দিয়েছে বহুজাতিক ব্যাংক HSBC। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে 2,765 কোটি টাকা। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিসা স্পেস। স্যাটেলাইট তৈরির কাজ শেষে গত 30 মার্চ এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের রকেটে করে স্যাটেলাইটটি আজ মহাকাশে যেতে পারে। স্যাটেলাইট তৈরি এবং উড়ানোর কাজটি বিদেশি হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এর জন্য